আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমি আজকে আপনাদের মাঝে লাইভে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে আপনারা বিভিন্ন ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাড দেখেন তারিফ ওভারসিজের। যে অ্যাড দেখে আপনারা সবাই তাদের প্রতি আকর্ষিত হন কিংবা তাদের মাধ্যমে বিদেশ যেতে আগ্রহী হন। এই ভিডিওটা তাদের জন্য। তা চলুন তাদের ভিডিও সম্পর্কে এবং তাদের মানুষকে বিদেশ পাঠানো সম্পর্কে তাদের কথা কতটুকু সত্য এই বিষয়ে আলোচনা করা যাক। তারা প্রথমে ভিডিওতে বলে যে তারা বিদেশ যাওয়ার জন্য একমাত্র যোগ্য কিংবা সঠিক প্রতিষ্ঠান। তা আমি বলবো এই কথাটা একেবারে মিথ্যা। কারণ তাদের মাধ্যমে যে হাজারো মানুষ প্রতারিত হচ্ছে, এমনকি নিঃস্ব হয়ে পথে বসছে। তারা ভিডিওতে বলে যে তাদের ডাইরেক্ট কোম্পানির ভিসা আছে, এটাও মিথ্যা। এই হচ্ছে তাদের ভিসা। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে তাদের ভিসা। এটা একেবারেই অরিজিনাল কোনো কোম্পানির ভিসা না। এটা হচ্ছে কাফালা ভিসা, অর্থাৎ আপনাকে ওরা এই যে ভিসাটা আপনাকে দিবে, এটা কোনো ডাইরেক্ট কোম্পানিতে ও এয়ারপোর্ট থেকে পাঠাবে না। এটা কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা না। ওরা আপনাকে এখান থেকে এই ভিসার মাধ্যমে সৌদি আরব পাঠাবে। পাঠানোর পরে ওদের 4 জন দালাল আছে, সেই দালালের কাছে আপনাদেরকে দিবে। যার ভিডিও আপনাদেরকে ইতিমধ্যে আমি দিয়েছি, শেয়ার করেছি, যে সেই দালালেরা 4 জন কিভাবে কোথায় এই অসহায় মানুষগুলোকে ফেলায় রাখে। তারপরে ওরা বলবে আপনাদেরকে যে তাদের আরএল নাম্বার কিংবা তা আপনাদেরকে আমি ওদের আরএল নাম্বার সম্পর্কে একটা সত্যতা দিই। সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ম্যান পাওয়ার অর্থাৎ বিএমইটি কার্ড। আপনাদের ওদের গায়ে কিংবা ওদের স্টিকারে লেখা আছে যে ওদের আরএল নাম্বার 1750, কিন্তু ওই আরএল নাম্বার সম্পূর্ণটা ভুয়া। ওদের যে আরএল নাম্বার এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে খুলনা ওভারসিজের 2150। ওদের নির্দিষ্ট এবং ওদের অরিজিনাল কোনো আরএল নাম্বার নাই। ওরা যে আরএল নাম্বার দেখায় মানুষকে প্রতারিত করে, ওটা হচ্ছে ভুয়া, বুঝছেন? কারণ মানুষদেরকে প্রতারিত করার জন্যই ওই আরএল নাম্বার ওরা দিয়ে থাকে। এখানে ডাইরেক্ট লেখা আছে, দেখেন 2150 আরএল নাম্বার। তারপরে ওরা আপনাদেরকে দিব হচ্ছে এমন একটি কন্ট্যাক্ট পেপার, এই যেখানে লেখা থাকবে, যেমন আপনাকে বলবে আপনার বেতন এত, থাকা খাওয়া, এখানে সব কিছুই লেখা থাকবে। কিন্তু এই কন্ট্যাক্ট পেপারটাও ভুয়া এবং জাল। ওরা এখান থেকে আপনাকে পাঠানোর জন্য এরকম একটা কন্ট্যাক্ট পেপার দিবে, যেটা ওরা কম্পিউটারে তৈরি করে থাকে। তাই আপনাদেরকে সাবধান হতে হবে ওই এজেন্সি থেকে, কারণ ওদের কোনো ডাইরেক্ট কোম্পানিও নাই, কিছুই নাই। ওরা এই যে কন্ট্যাক্ট পেপারটা দিবে একবারে জাল এবং ভুয়া। ওরা ওখানে সৌদি আরব পাঠানোর পরে ওদের 4 জন দালালের কাছে দেবে। ওখানে যাওয়ার পরে ওই দালালেরা বিভিন্ন মিথ্যা কথা বলে, যেমন বলবে যে 1400 টাকা বেতন, 3 মাসে কাফেলা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার অনেক ভাইয়েরা আছে যারা ওখানে যাওয়ার পরে 3 মাস কাজ করার পরেও বেতন পায় না, কাফেলা হয় নাই। আর যে কন্ট্যাক্ট পেপার এখান থেকে বেতনের কথা বলে পাঠাবে, এটা তো নাই। অনেক ভাইয়েরা পালিয়ে বেড়াচ্ছে, না খেয়ে আছে। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, আর আমার লাইভে আসার এই একটাই কারণ, সেটা হচ্ছে
আমিও মনে করেন তারিফ ওভারসিজের মাধ্যমে যে 1 মাস 4 দিনের মাথায় দেশে চলে আসছি, আমিও ওদের মতো প্রতারিত হয়েছি। ওই দালাল আশরাফ আমাকে রুমে উঠতে দেয় নাই, খাইতে দেয় নাই, সারাদিন ঠান্ডার ভিতরে বাইরে রাইখা দিছিল। এইভাবে আমারে জিম্মি কইরা আমার কাছ থেকে আর কি টাকা খাইয়া আমারে দেশে পাঠাই দিছে। তা আমি লাস্টে দেশে আসতে বাধ্য হয়েছি ওদের অত্যাচার না আসে। এমন অনেক হাজারো ভাই আছে যারা এখন চাইলেও দেশে আসতে পারতাছে না, পালিয়ে আছে, না খেয়ে আছে, মরুভূমিতে আছে, কেউ কাজ করতেছে, বেতন পাইতেছে না, কাফেলা তো হয়ই না। তা আপনারা ওই তারিফ ওভারসিজের ভিডিও দেখে আসার আগে সতর্ক হন ভাই, যাতে আপনারাও আমাদের মতো নিঃস্ব না হন। এজন্য আমার আজকে এই ভিডিও করা। তা আপনারা সবাই তারিফ ওভারসিজ থেকে সাবধান হন। তারিফ ওভারসিজ একটা ভণ্ড প্রতারক। আর ভিডিওতে যাকে দেখেন আপনারা আল কবির, ও 1 নম্বর ভণ্ড প্রতারক, দাড়িওয়ালা ইবলিশ শয়তান, যার কোনো কথার সাথে কাজের কোনো মিল নেই। আপনারা এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে না আপনাদের তারপরও তারিফ ওভারসিজের মাধ্যমে যাওয়া উচিত, তাহলে সেটা আপনাদের একান্ত, আমি বলবো ওইটা আপনাদের ভুল হবে, নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে আমাদের মতো। এখানে আমার কোনো লাভ নাই, আমি শুধু আসলাম যাতে আমার মতো আরো কোনো পরিবার, কোনো মায়ের সন্তান এমন বিপদে না পড়ে, এবং প্রতারিত না হয়, এবং পথে না বসে। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে ইনশাআল্লাহ তারিফ ওভারসিজের এরকম সত্য এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, যাতে কেউ প্রতারিত না হয়। এই কারণে এই তারিফ ওভারসিজের বিচার চাই, আল্লাহ যেন ওদেরকে বিচার করে। আমাদের দেশের সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন তাদের যথাযথ পদক্ষেপ নেয়। যেমন এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক তেমনি আল কবিরেরও যেন পতন হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।